সবার পান্তা ভাত খাওয়ার এত আগ্রহ জানা থাকলে গতকাল আরো একটু ভাতের চাল বাড়িয়ে দিতাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সকালবেলায় পান্তা ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু ইচ্ছা করে খাই নাই। ভাবলাম সকালে একবার পান্তা ভাত খাবো, দুপুরে আবার ভাত খেতে হবে। এটা ভেবে পরে চিন্তা করলাম না, একবারেই খাবো। পার্থর জন্য অল্প ভাত রান্না করেছিলাম, গতকালের ট্যাংরা মাছের তরকারি আছে। আজ শুধু আলু ভর্তা, ডালের বড়া আর কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। পার্থ বলে আমি গরম ভাত খাবো না, পান্তা ভাত খাবো। উনিও বলছেন আমিও পান্তা ভাত খাবো। মনে করছি তুই আর আমি পান্তা ভাত খামু, পাথরে ইয়া দিব, গরম ভাত দিব। পার্থক্য না, আমি পান্তা ভাত খাবো। তরকারি আমার পান্তা ভাত খেতে খুব ইচ্ছা করছে, তাই আমি পান্তা ভাত নিলাম, ওনাকে গরম ভাত দিয়েছি। পান্তা ভাত খাওয়ার কথা ছিল সকালবেলায়। চিন্তা করলাম সকালে একবার পান্তা ভাত খেলে দুপুরে আবার ভাত খেতে হবে, এতবার ভাত খাওয়া তো ঠিক না, তার কারণে আর সকালবেলা খেলাম না। কাঁচা পেঁয়াজ, আলু ভর্তা, ডালের বড়া, মাছের তরকারি আছে, ভালো লাগলে নিব, না হলে থাকবে। কি চমৎকার! তুই মনে করছিস পান্তা ভাত খাইতা? ওনাকে গরম ভাত দেওয়াতে একটু মনে কষ্ট। ওনারও ইচ্ছা ছিল পান্তা ভাত খাওয়ার, কিন্তু ওনাকে দিলে আমার হবে না, এই জন্য আমি নিলাম। এত চমৎকার লাগছে। মাঝে মাঝে রাতের বেলায় পার্থ যদি ভাত না খায়, ওই ভাতে আমি জল দিয়ে রাখি। সকালবেলায় ওনাকে যখন বলি একটু পান্তা ভাত আছে, খাবে কিনা, উনি তখন আগ্রহ সহকারে বলেন একটা মরিচ পুড়ে দাও আর একটা পেঁয়াজ কেটে দাও, আমি খেয়ে নেব। পার্থ গতকালও অফিসে যাওয়ার আগে এরপর পান্তা ভাত খাবো, অল্প একটু পান্তা ভাত আসলে দিয়েছি। সকালবেলায় রুটি, পরোটা, লুচি এইসব না খেয়ে আমার মনে হয় পান্তা ভাত খাওয়া খুবই ভালো। আগে আমার মা জেঠিমারা বলতেন সকালের মুঠি দিনাতের খুঁটি। গতকালের তরকারি আছে, ভাত আছে, এই কারণে আজ আর কিছুই করলাম না। ভাত রান্না করছি অল্প একটু, পার্থর জন্য, কেউ খাইল না। ডালের বড়া আর আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে কি যে ভালো লাগছে, যেন কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কয়েক বছর আগেও আমরা পান্তা ভাত ভয়ে খেতাম না, কি জানি কি হয়। এখন বিভিন্ন মাধ্যমে দেখছি পুষ্টিবিদগণ বলেন পান্তা ভাত শরীরের অনেক উপকার করে। গরম ভাতের চেয়ে পান্তা ভাত ভালো। চমৎকার খাওয়া। আমাদের সবার প্রিয় ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেন
ডায়াবেটিস রোগীরা গরম গরম ভাত না খেয়ে ভাত রান্না করে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে এরপরে ফ্রিজ থেকে নামিয়ে একটু নরমাল হলে ওই ভাত খেতে, তাহলে সুগার বেশি বাড়ে না। কোনো রকম রান্না না করেও দুপুরের খাওয়াটা চমৎকারভাবে হয়ে গেল। রাতের বেলায় পার্থ যদি ভাত খায়, ওকে অল্প ভাত রান্না করে দেব, মাছ তরকারি সবই আছে, কিছু একটা রান্না করে দেব, হয়ে যাবে। ভাবছি আজ সন্ধ্যার পরে দুধ চিতই বানাবো। এখন সন্ধ্যা পার হয়ে গেছে। দুধ চিতই তৈরির জন্য চালের গুঁড়ো নিচ্ছি 4 কাপ, স্বাদ মতো লবণ দিব। নর্মাল জল দিয়ে প্রথমে চালের গুঁড়োগুলোকে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে ভিজিয়ে নেব। অল্প অল্প করে জল দেব। ওদিকে ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি। এরপরে ফোটানো গরম জল দিয়ে সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নেব চিতই পিঠা তৈরি করার জন্য। এভাবে চিতই পিঠার ব্যাটার তৈরি করলে পিঠাগুলো এত যে সুন্দর হয়, যেমন নরম হয় তেমনি সুন্দর ফুলকো ফুলকো হয়, খেতে খুব ভালো লাগে। একটু নরম হয়ে গেছে, তাই আরো হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিলে পিঠাগুলো যেমনি নরম হবে তেমনি ফুলকো ফুলকো হবে। হয়ে গেল। এবার দেব ফোটানো গরম জল। এখানে একটা কথা আছে, এখন যদি একেবারে টকবগে ফোটানো গরম জল দেওয়া হয় পিঠাগুলো একেবারে নরম হবে। আর যদি আঙ্গুলে সয় এরকম গরম জল দেওয়া হয় তাহলে পিঠাগুলো ফুলবে ঠিকই, কিন্তু একটু শক্ত টাইপের হবে, ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। যেদিন একটু শক্ত টাইপের রাখবো ভাবি, সেদিন ওই রকম করে গরম জল ব্যবহার করি। আজ একেবারে নরম করে বানাবো, তার জন্য ফোটানো গরম জল দিলাম। এভাবে করে অল্প অল্প করে ফোটানো গরম জল মিশিয়ে সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে টকবগে ফোটানো, এইমাত্র নামালাম দেখুন। হ্যাঁ, খুব সুন্দর মতো রেডি করে নিলাম, আর জল দিতে হবে না। রেডি হয়ে গেল চিতই পিঠার ব্যাটার। ফ্রিজে হাফ লিটার তরল দুধ আছে, ওই দুধটা অনেক আগেই নামিয়ে রেখেছিলাম, এখনো বরফ গলে নাই। তো আমি প্যাকেটটা কেটে পুরোটাই ঢেলে দিলাম। এখানে এক ফোঁটা জলও মিশাবো না। এটা হলো ফুল ক্রিম গরুর দুধ, আড়ং-এর, তাই এই দুধটা সবসময় ভালো লাগে, এটাই আনি সবসময়। প্রথমে ছোট করে একটা পিঠা দিলাম, এটা কেমন হয় দেখার জন্য। পিঠাটা খুব সুন্দর হয়েছে, এই দেখুন। প্রথম পিঠা সবসময় ছোট করে দেই, যদি না হয় তার জন্য। পিঠাটা দারুণ হয়েছে। আরও একটা দেব, এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব। প্রথম পিঠা একটু ভেঙে দেখাই আপনাদের, একেবারে গরম, ধরা যাচ্ছে না। কি সুন্দর হয়েছে দেখুন। খোলা জা পিঠার খোলার উপরে চিতই পিঠা তৈরি করছি, এ কারণে পাতলা পাতলা হচ্ছে। ইচ্ছা করেই এই খোলাটা বসিয়েছিলাম। চিতই পিঠার খোলাও আছে, ওটা আর বসালাম না, ভাবলাম এটাতে বানাই। পিঠাগুলো পাতলা পাতলা হচ্ছে, তবে খুব সুন্দর হচ্ছে। প্রথম পিঠা ওনাকে দিয়ে দিলাম, উনি বলছেন পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে। এটা দ্বিতীয়টা। চুলার একদিকে তাপ বেশি লাগে, আরেক দিকে একটু কম লাগে, তাই খোলাটা একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে চারিদিকে। এরই মধ্যে 4-5টা পিঠা তৈরি করে নিলাম। আর বেশি বানাবো না, আর 2-1টা বানাবো। বাকি ব্যাটারটা ছোট একটা পাত্রে নিয়ে ফ্রিজে নরমালে রেখে দেব, পরে পিঠা খাওয়া যাবে। এদিকে দুধটা খুব সুন্দর মতো জাল হয়ে গেছে, তবে গুড় কম করে দিয়েছি, বেশি দিই নাই। আমরা যখন এই গুড়ের কোনো কিছু খাই অল্প করেই গুড় দিই।
পিঠাগুলো একটা একটা করে ভিজাবো। দুধ চিতই খেতে আমার কাছে যে কি ভালো লাগে, সুযোগে পাই না। দুপুরে খাওয়া সবসময় বেশি হয়ে যায়, এ কারণে এসব খাওয়া হয় না। আজ দুপুরের খাবার খেয়েছিলাম 2টার দিকে, তখনই ভাবছিলাম আজ রাতের খাবার হবে দুধ চিতই। ওহ, কি সুন্দর লাগছে দেখুন। দুধে এক ফোঁটা জলও দিই নাই, দুধটাও জাল হয়ে একেবারে ঘন হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখলাম। 5টা পিঠা ভিজিয়েছি, আরও 2টা পিঠা ভেজাবো। 2-3টা উঠিয়ে নেই তারপরে। খেজুর গুড় দিয়ে এরকম দুধ চিতই আমি 3-4টা খেতে পারি। আমার কাছে যে কি ভালো লাগে। প্রথমে একটা করে নিচ্ছি। উনি খাবেন 2টা, 2টার বেশি খাবেন না। পার্থর জন্য 2টা রেখে দেব। ও যদি খায় তো খাবে, না হয় সকালবেলা হলুদ চা খেয়ে আমরাই খেয়ে নেব। একটা পিঠা কেটে খেয়ে দেখাই আপনাদের। পিঠাগুলো যেমন নরম তেমন ফুলকো এবং তুলতুলে হয়েছে। এইমাত্র ভিজালাম, এখনো গরম, খুব গরম, খেতে পারবো কিনা জানি না। ওহ, মুখে দেওয়ার সাথে সাথে কলিজাটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। পিঠা খেতে আমরা খুবই পছন্দ করি, তাই বছরে যে কোনো সময়, গরম হোক, ঠান্ডা হোক বা বৃষ্টি হোক, যে কোনো সময় যখনই মন চায় তখনই পিঠা তৈরি করি। আমার কাছে খুব ভালো লাগে খেতে। এই জন্যই ধানের সিজনে বেশি করে আতপ চাউল করি। আমার মেয়েরাও পিঠা খেতে খুব পছন্দ করে, তাই ওদেরকেও কিছুটা আতপ চাউল বা চালের গুঁড়ো দেই প্রতি বছর। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।